ত্রিকোণ প্রেমে জেরে চাঞ্চল্য ময়নাগুড়ি ব্লকের পদমতি ১ নং গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, গত বুধবার পাহাড়পুর এলাকার প্রেমিক যুবক অন্য মেয়েকে নিয়ে পালিয়েছে। খবর পেয়েই প্রেমিকের বাড়িতে ধর্নায় বসে প্রথম প্রেমিকা। আর এইদিকে ঘটনার 7 দিন পেরিয়ে গেলেও প্রেমিককে ফিরে পেতে ধর্না চালিয়ে যাচ্ছেন প্রেমিকা। এদিকে 7 দিন পর মেয়ের পরিবারের পক্ষ থেকে বুধবার এক সালিশি সভার আয়োজন করেন। তবে ছেলের বাবা বাড়িতে না থাকায় ভেস্তে যায় সেই সভা। মেয়ের পরিবারের দাবি, আজকে আমরা এই ঘটনার মীমাংসা করার জন্য 2-1টি ক্লাব ও পাড়া প্রতিবেশী মিলে ছেলের বাড়িতে আসি। তবে এখানে এসে ছেলের বাড়িতে নানা রকম অজুহাতের কারণে আগামীকাল আবার একটি সালিশি সভার সিদ্ধান্ত নেওয়া হলো। সেই সভায় যদি কোনো রকম মীমাংসা না হয় তাহলে আমরা অন্যরকম ব্যবস্থা নিতে বাধ্য হব। এই বিষয়ে প্রেমিক যুবকের কাকা রঞ্জিত রায় তিনি জানান, ছেলে অন্য একটি মেয়েকে নিয়ে পালিয়েছে। কোথায় গেছে সেটা আমরা জানি না, তবে যে মেয়েকে নিয়ে পালিয়েছে তার সঙ্গে তার বিয়ে হয়ে গেছে। এদিকে ধর্নারত মেয়ের দাবি, ছেলে যদি ওই মেয়েকে বিয়ে করে সুখে থাকতে চায় তাহলে সে সুখে থাক, আমি এখন বাড়ি যেতে চাই। তবে ধর্নারত মেয়ের বাড়ি আসার কথা নিয়ে মেয়ের পরিবারকে জানালে ধর্নারত মেয়ের মায়ের দাবি, মেয়ে দীর্ঘদিন আগে থেকেই ওই ছেলের বাড়িতে যাওয়া আসা করত। 8 দিন থেকে ছেলের বাড়িতে মেয়ে থাকায় মেয়েকে নানাভাবে ব্রেন ওয়াশ করেছে, তাই মেয়ে এখন একথা বলছে। তবে মেয়ের পরিবারের দাবি, যখন মেয়ে ছেলের বাড়িতে চলে গেছে, বদনাম যখন হয়েই গেছে, ওই মেয়েকে আমরা আর বাড়িতে ঢুকতে দেব না, মেয়ে ছেলের বাড়িতেই থাকবে। এই বিষয়ে পদমতি 1 নং গ্রাম পঞ্চায়েতের 16-র 261 নং বুথের পঞ্চায়েত সদস্য নৃপেন্দ্রনাথ রায় জানায়, আগামীকাল এই ঘটনার সালিশি সভার আয়োজন করা হয়েছে। 3টি পরিবারের পক্ষ থেকে বসে বিষয়টি মিটিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন। আচ্ছা, তুমি কয়দিন থেকে এখানে আসো? 8 দিন। 8 দিন থেকে যে আছো, এখান থেকে কি কোনো সুরাহা পাইছো ছেলের বাড়ির থেকে? কোনো রকম যোগাযোগ না। কোনো রকম সিদ্ধান্তর কথা কি বলছে? না। তো এখানে যে 8 দিন থেকে অনশনে বসে আছো, আর কতদিন থাকতে যাচ্ছ এখানে? থাকবো না, চলে যাব। ছেলেকে না পাইলেও চলে যাবা? ছেলের সাথে কোনো রকম যোগাযোগ হয়নি? না। ছেলে নাকি অন্য জায়গায় অন্য মেয়েকে নিয়ে বিয়ে করে ফেলছে, ছবি দিছে নাকি, এই বিষয়ে কি বলবেন? করুক, ভালো থাকুক। তুমি চাচ্ছ, ভুলে যেতে চাচ্ছ নাকি ওকে? আর কি করব, থাকুক, ওর জীবন নিয়ে ভালো থাকুক। হ্যাঁ, বলছিলাম যে তোমার সাথে তো 3 বছরের রিলেশন, তাই তো? তো 3 বছর পরে যে আজকে অন্য মেয়ের সাথে যে পালিয়ে গেল, তো তুমি এখন কি চাচ্ছ? বাড়ি চলে যেতে চাচ্ছ? হ্যাঁ, তো আর কি করার আছে? আমার ছেলে যখন অন্য মেয়েকে নিয়ে বিয়ে করেই ফেলছে, তো ভালো থাকুক। আমার লাইফটা আমি শেষ করছি, আমি শেষ হই, ও ভালো থাকুক। আজকে তো তোমার বাড়ির থেকে লোক আসে মিটমাট করে দেওয়ার জন্য, এই বিষয়ে কি বাড়ির লোকের সাথে কথা হয়েছে তোমার? না, সমস্ত আমাকে মানবেই না, এখন মানতেছে না, আমার কোনো কথা শুনবেও না। তুমি কি পুলিশের দ্বারস্থ হবা এটার জন্য? না, আমি অত ঝামেলা জড়াতে চাই না। কি করতে যাচ্ছ এখন? আমি এদেরকে বলছি কালকে লোক আসবে, আমি অত পুলিশের ঝামেলা জড়াতে চাই না। আমি বলবো সব কিছু মিটমাট করে নিতে, এইভাবে এখানে মিটমাট করে নিব, আর অত বেশি ঝামেলা মারপিট চাই না, কিচ্ছু চাই না। মানে তুমি তোমার বাবার কাছে চলে যেতে চাও, তাই তো? হ্যাঁ, বাবার কাছে যাব, কিন্তু আবার এখানে আসবো। এদেরকে আমার পাইনি শ্বশুর শাশুড়ি হিসেবে, তো আমি ভালো লাগছে, কদিন থাকছি, মায়া লাগছে, আমারও মা বাবা হিসেবে মানতে চাই। তার মানে তুমি যে আজকে 8 দিন থেকে আছো, তাই তো? 8 দিনের মধ্যে কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? না। ঠিক আছে, তোমার নাম? বিমলা রায়। বলছিলাম যে মেয়ের পক্ষ থেকে আজকে যে ওনারা আসলো, কি বলে গেল? ওরা আসছিল যে আমরা সমাধান করব, তো আমাদের তো গার্জিয়ান নাই, ওরা তো না বলেই আসছে। গার্জিয়ানকে ওরা যে এত লোক নিয়ে আসবে, আচ্ছা, তো আমরা তো এটা ভাবতে পারি নাই বা জানিও না। এত লোক নিয়ে আসার আগে গার্জিয়ানকে জানাইতে হয়। তো আমরা এটাই বলছি যে আগে যদি জানাইতা তাহলে গার্জিয়ান বাড়িতে থাকতো,
বাড়িতে না থাকা সত্ত্বে ওরা চলে গেল। কালকে ওরা আবার পুনরায় 10টায় আসবে। গার্জিয়ান বা ছেলে থাকতে হবে বলছে। আমি বলতেছি যে ছেলে কোথায় আছে আমরা তো জানি না, এখন ছেলেকে আনতে পারবো কিনা সেটা তো খুঁজে বের করতে হবে, তবেই তো আনবো। ওরা যদি খুঁজে বের করতে পারে তাহলে নিয়ে আসবে, তারপরে সমাধান। আপনাদের বাড়িতে মেয়েটা কতদিন থেকে আছে? গত বুধবার থেকে আজকে বুধবার। আচ্ছা, গত এর মধ্যে বুধবার রাত্রি 8টায় আসছে, আজ অবধি এই টাইম অবধি আসে। তো আমরা তার কোনো অযত্ন রাখি নাই, যত্নেই আছে, বা তার জন্য যেটা পরিষেবা লাগে আমরা সেটাই দিতেছি। ওদের মেয়েটা যে আছে তার কোনো অসুবিধা যাতে না হয়। আচ্ছা, ছেলের সাথে কি আপনাদের কোনো যোগাযোগ নেই বর্তমানে? না, বর্তমান তো আমরা যোগাযোগ করতে পারি নাই, কোথায় আছে মেয়ে নিয়ে। ও তো আরেকটা মেয়েকে নিয়ে বিয়ে করে ফেলাইছে। বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে এর কোনো অলরেডি। proof আছে কি? হ্যাঁ, বিয়ের ছবি পাঠাইছে, মোবাইলে হোয়াটসঅ্যাপ করে পাঠাইছে। এখন ওর ছেলে মেয়ে কোথায় আছে সেটা ঠিক না, কিন্তু আমরা এখনো পাইনি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম রঞ্জিত রায়। ছেলে আপনার কি হয়? আমি কাকা। আচ্ছা, আচ্ছা, আজকে যে 8 দিন থেকে আপনাদের বাড়ির মেয়ে যে ধর্নায় বসে আছে, মেয়ে এখন বলতেছে যে মেয়ে বাড়ি আসতে চায়, এই বিষয়ে কি বলবেন? এই বিষয়টা হচ্ছে ওদের গার্জিয়ান পক্ষ থেকে ওটা মানে কারচুপি চলতেছে, মানে মগজ ধোলাই যেটা বলে আর কি। এখানে তো আমাদের কিছু করার, কালকেও আমি মেয়ের সাথে কথা বলে আসি যে না দাদা আমি ঠিক আছি। ওখানে তো বেশি কথা বলা যাবে না মেয়ের সাথে, আর ওরাও কথা বলতে দিবে না। আর তারপরে আরেকটা হচ্ছে যে মোবাইলটাতে ওর চার্জ নাই। আমি বললাম যে ঠিক আছে মোবাইলটা নিয়ে নেই, আমি চার্জ করে ওকে পাঠাই দিব। তারপরে ওরা সবাই বললো যে না মোবাইল তো দেওয়া যাবে না, মোবাইল তো দিব না আমরা। মোবাইলটা আমার হাত থেকে নিয়ে নিল, নিয়ে তারপরে বললো, আমাকেই অনেক কথাবার্তা শোনাইলো যে না এটা তো তোমার অন্যায়, এটা তো তুমি করতে পারো না। হ্যাঁ, এইভাবে বলে টলে আমি তো কিছুক্ষণ পরে আরও 2জন ছিল আমার সাথে, তপন এবং গমন, ওরাও বললো 2-4টা কথা যে এটা তো অন্যায় না। হ্যাঁ, এইভাবে বলে টলে আমরা চলে আসলাম। আসার পরে বুঝলাম যে এখানে কিছু ওদের চলছে আর কি। তো এই বলে আমরা অন্য ওই যে হরেন যার মেয়ে তার বাড়িতে চলে আসলাম। ওই যে অপর মেয়েটা বলতে যার সাথে, হ্যাঁ যার সাথে পালাইছে আর কি, তার বাড়িতে চলে আসলাম। চলে আসার পরে বললো যে এরা তো এই কাজটা তো করছে ছেলেরা, আর ওই ছেলেরাই কিন্তু এই মেয়েটাকে নিয়ে এতদিন যাবৎ চলাচল করলো, এখানে আনা এবং ওখানে নিয়া। ওই যে ছেলেটা, যেই মেয়েটা, তার দাদা এবং তার ভাই ওরা সব জানতো, ওরাই এই কাজটা করে দিল। এখন ভিতরের চক্র তো আমরা জানতে পারি না এত দূর থেকে। হ্যাঁ, আমরা তো ওদেরকে এতদিন যাবত মানে নিজের ছেলে মনে করে আমার বাড়িতে জায়গা দেই। তো মেয়ের পক্ষ থেকে আপনারা কি চাচ্ছেন এখন? না, মেয়ের পক্ষ থেকে আমরা চাচ্ছি যে আমরা যেহেতু মেয়ে চলে গেছে ওখানে, সেহেতু আমরা ওই ছেলেকে দিয়ে বিয়ে দিব, বাস। ওনারা বলছেন যে যে মেয়েটার সাথে পালিয়েছে তো ওনার সাথে নাকি বিয়ে হয়ে গেছে। বিয়েটা হলো কোথায়? বিয়ে তো হওয়ার কথা ছিল আমরাও জানি, কিন্তু বিয়েটা দিতে পারলো কোথায়? এই মেয়ে তো চলেই গেল, এই মেয়ে উপস্থিত হলো, তারপরে ওদের বিয়ে ভেঙে গেল, বিয়ে আর দিতে পারলো না। এটাই তো পরিষ্কার, এটা সব লোক জানে যে বিয়ে দিতে পারে নাই। এখন ওরা হয়তো বলতে পারে যে না আমরা বিয়ে দিয়ে দেওয়া শেষ, কিন্তু আমরা জানি এখনো বিয়ে দেওয়া হয়নি। কাজেই আমরা কিন্তু এই মেয়ে দিয়ে ওদেরকে বিয়ে দিব। এই জন্য আজকেও আমরা গেলাম ওদেরকে একটা শুনানি দিতে, যে কালকে 10টার মধ্যে আপনাদের গার্জিয়ান এখানে ত্রিপাক্ষিক বৈঠক হবে, ছেলে এবং ওই মেয়েকেও লাগবে এখানে, আমরা বৈঠক করে যা হবে তাই। এর জন্য যদি আমাদের মেয়ে বাড়ি চলে আসে আমাদের কিচ্ছু আসে যায় না। মেয়েকে মানবেন না তাহলে? না, আমরা ওই মেয়েকে এখানে জায়গা দিব না। মেয়ে তো বলছে যে যেহেতু ওর বিয়ে হয়ে গেছে ও সুখে থাকুক, মেয়ে বলছে যে বাবার বাড়ি চলে আসবে। মেয়ে বলতে পারে, কিন্তু পাড়া প্রতিবেশী তো একটা ব্যাপার আছে না। সেটা কি চাপে পড়ে বলতেছে? হ্যাঁ, চাপে পড়ে তো, কারণ ওর তো ওখানে মগজ ধলাই হচ্ছে দিন রাত 24 ঘন্টা লোক ওদের ওই দিকে দিয়ে যে কাজগুলো হচ্ছে সমাজে, যেগুলো করা হয় না ওই কাজগুলো ওরা করতেছে।
তো ওইটাকে কিভাবে মেনে নেওয়া যায়? আজকে ওর পিছনে দেখলেন কয়টা লোক আছে, ওই পাড়ার লোক সব আমাদের দিকে, যে না এখানে সামাজিক মতে সুন্দরভাবে যেটা সঠিক ওইটা হোক, ওইটাই আমরা চাচ্ছি, আমরা কোনো বিরোধিতা করব না। আচ্ছা, আরেকটা বিষয় জানার ছিল, ছেলেটা যে মেয়েটার সাথে পালিয়েছে বর্তমানে, তো ওই মেয়ের বাড়িতে কি আপনারা কি কেউ গিয়েছিলেন? হ্যাঁ, আমি মনে করেন কালকেই তো দেখা সাক্ষাৎ করে আসলাম। আচ্ছা, ওনাদের বাড়িতে কি ওর কাকুর সাথে, ওরা হয়তো বলতেছে যে ছেলেরা যা করছে তাই, এখানে তো আর ভিতরে যাওয়া যাবে না। কেন ভিতরে যাওয়া যাবে না? যারাই ওই মেয়েটাকে নিয়ে খেলা খেললো আর তারা এখন পালাইলো অন্য মেয়েকে দিয়ে, এটা কি মেনে নেওয়া যায়? এটা কি সমাজের কর্তব্য? এটা কি মানুষের কর্তব্য? তো এটা কি করে মেনে নেওয়া যায়? কে মেনে নিবে এটা? এই মেয়ের পরিবার কি মেনে নিতে পারে? যে ছেলেটা ওইখানে ওই মেয়েটাকে নিয়ে মনে করেন ওর দাদা ঘুরাঘুরি করলো, তারপরে ওই দাদাই আবার ওর বোনকে দিয়ে বিয়ে দিচ্ছে, এটা হয় কোনো দিন? তো এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে একটা সুরাহা, মানে ওখানে আমরা যেহেতু আমাদের মেয়ে ওখানে আছে, এখনো মেয়ে যেহেতু চলে গেছে, মেয়ে যদি এক বাড়ির থেকে যায়, ও কি ফিরে আসার জন্য যায়? আপনারা চাচ্ছেন যে মেয়ে ওর সাথেই বিয়ে হোক? হ্যাঁ, মেয়ে ওর সাথেই বিয়ে হোক, এটাই আমরা চাই। আপনার নাম? তরুণ রায়। মেয়ে কি আপনি? না, আমার মেয়ে হচ্ছে নাতনি। এটা তো খারাপ দিকে যাচ্ছে না, তার জন্য আমার চাচ্ছি যে যত তাড়াতাড়ি হোক সমাধান হোক। ছেলেটা কোথায় গেছে আপনারা কি কেউ জানেন? সেটা তো আমরা জানি না, আমরা কি করে জানবো? এখন বাড়ির থেকে ওরা কোথায় লুকিয়ে রাখছে সেটা তো আমরা বলতে পারবো না। আমাদের মেয়ে আজকে 7 দিন থেকে ওখানে আছে। আর শোনা যাচ্ছে যে ছেলেটা নাকি যে মেয়েটাকে নিয়ে চলে গেছে, ওনার সাথে নাকি বিয়ে হয়ে গেছে। সেটা তো ওরা বলতেছে, কিন্তু আমরা তো জানি যে ছেলেটার সাথে বিয়ে হয়নি, ওরা লুকিয়ে রাখছে, মেয়ে আলাদা আছে, ছেলে, আমরা ওটা মানে বাইরে বাইরে শুনতে পারতেছি। কিন্তু যদি ওরা বিয়ে দিয়ে থাকে তাহলে আমাদেরকে ফুটেজ দেখাও, একটা ছবি দেখাক, একটা প্রুফ দেখাও আমাদের যে ছেলেটার সাথে মেয়েটা বিয়ে হয়ে গেছে, তোমরা এই মেয়েটাকে নিয়ে যাও। এটা তো দেখাতে পারছে না ওরা, কি তাই তো? তার মানে আজকে আপনারা কি আলোচনা করতে আসছিলেন? আমরা আলোচনা করতে আসছিলাম, এখন ওরা বলতেছে যে ছেলের বাবা বাড়িতে নেই, ছেলের মা বাড়িতে নেই, আমরা কার সাথে আলোচনা করব? যোগাযোগ করে 2 ঘন্টা বসে থাকো। তো এখানে তো সবাই এখানে বসে থাকার সব লোক না, সবারই কাজ নিয়ে ব্যস্ত। আলোচনার জন্য কি আজকে প্রথম আসলেন না এর আগে আসা হয়েছে? এর আগে তো আমরা ডাইরেক্ট আসি নাই, ওদের পাড়া প্রতিবেশী, ওদের সমাজ নিয়ে ওরা বসছিল, এখান থেকে পার্টিও আসছিল, পার্টি এখান থেকে এখানকার যে জনপ্রতিনিধি আছে সেও সিলিন্ডার হয়ে গেছে, হাত উঠে নিচ্ছে এখান থেকে। এইবার কালকে বা পরশু দিনকে এখানে সমাজ বসছিল, সমাজ এখান থেকে আমাদের বাড়িতে গেছিলো। আমরা তো বলেছিলাম যে মেয়ে আমাদের যখন চলে গেছে ওখানে, ওকে তো আনার প্রশ্নই আসে না, তা আপনারা ওদিকে গিয়ে কী করা আছে করেন, আমরা এভাবে বলেছি। কিন্তু ওরা বললো যে আমরা যাচ্ছি, তাহলে ওখানে গিয়ে একটা আলোচনা করি। তো ওরা আসছে, এ পর্যন্ত আমাদের কোনো খবর দেয়নি, ভালো মন্দ কিছু খবর দেয় নেই, ওইভাবে চুপচাপ আছে। ওর জন্য আজকে আমরা এখানে আসছি, সকল সাধারণ বা আমাদের আশেপাশের লোকজন সবাই আসছি একটা আলোচনা করার জন্য, কিন্তু এসে তো আমরা ওদের গার্জিয়ানকে পাইলাম না। এটা কোন এলাকা? এটা এই এলাকাটা হচ্ছে পাহাড়পুর নয়াবাড়ি, আর আমরা যেখান থেকে আসছি ওটা হচ্ছে ভটপাট্টি নুনিয়ার বাড়ি। আপনার নাম? আমার নাম সুশীল রায়।